हेलो गाइस, मेरा नाम है नीलांकर देव। आप देख रहे हैं मेरा चैनल लेट्स रोल द इंट्रो। सो गाइस, वेलकम टू द न्यू व्लॉग। तो প্ল্যান এটা যে আমার নেক্সট ফ্লাইট আছে সকাল 6:40-এ, বাট এখন বাজে রাত 12:30। তো আমি যাতে এক্সট্রা টাকা না দিতে হয় হোস্টেলে, তাই জন্য আমি ওটা আজকে সকালেই চেক আউট করে সারাদিন প্যারিস ঘুরে হয়েছি, এয়ারপোর্টে এসেই সারা রাত কাটিয়ে দেবো। সো আমাকে এখানেই এখন ঘর বসাতে হবে। আর ফোন, আর আমার কাছে আর কেবল নেই বলে হেডফোনটা বসাতে পারলাম না। তো এই দেখ, আপাতত এই কটাই হোক। এখানে চেক ইনের পর টাকা দিয়ে PS5 খেলা যায়। সবাই PS5 খেলছে। এটা একটা নতুন জিনিস দেখলাম একটা এয়ারপোর্টে। And the boarding has started. সো গাইস, ফাইনালি আমি রোম পৌঁছে গেছি। কি যে আনন্দ লাগছে আমার এরকম কান্ট্রিজগুলোতে যেতে। কবে থেকে আমার এই জিনিসগুলোর ইচ্ছা ছিল। যাই হোক, তো এখন বাস খুঁজতে হবে। বাস খুঁজে আমাকে রোম সিটি যেতে হবে। আমার হোস্টেল ওখানে বুক করা আছে। তো রোম সিটি গিয়ে আমার হোস্টেলে চেক ইন আছে 2টোর সময়। তো গিয়ে ওখানে একটু ফ্রেশ হয়ে আমি বেরোবো। রোমে নেমে গেছি। রাস্তায় আস্তে আস্তে ওই ইয়েটা দেখতে পেলাম, কলেজিয়ামটা দেখতে পেলাম, ভালো লাগলো আমার। তো এবার আমি হোস্টেলে যাচ্ছি, দেখা যাক। আমার যা ঘুম পাচ্ছে, আমি কি বলবো, আমার বিশাল ঘুম পাচ্ছে। কীরকম পুরনো দিনের টাইপের লিফট, এটা দেখতে কীরকম পুরনো। সব কিছুই এরকমই দেখতে পাচ্ছি। প্যারিস আর এই রোমের মধ্যে অনেক তফাৎ। ভেবেছিলাম পুরো ট্রিপটা ক্যাশ না তুলেই চালিয়ে দেবো, অনলাইনে পে করে, কিন্তু এই হোস্টেলটায় আমাকে ওদের কার্ড মেশিন খারাপ হয়ে গেছে, তাই আমাকে ক্যাশই পে করতে হবে। তাই জন্য আমি এই ক্যাশ তুলে আনলাম। ইউরো নোটগুলো পাতি কাগজ, আমাদের ইন্ডিয়ার মতো। ইন্ডিয়ার থেকেও গ্যারগুজরা দেখতে লাগছে আমার নোটগুলো। যাই হোক, নোট তো নোটই হয়, ভ্যালু অনেক। 3 hours later. তো গাইস, আমি আবার বেরিয়ে গেছি। আমি যেহেতু কাল সারা রাত ঘুমাইনি, সেই জন্য আমি একটুখানি পড়ে ঘুমিয়ে নিলাম, কারণ কি প্রচণ্ড ঘুম পেয়েছিল, প্রচণ্ড ঘুম। এবার আমি ফুল ফ্রেশ। আজকে আমি যাব ভ্যাটিকান সিটিতে বুকিং করা যায়, করার মতো অনেক জিনিস আছে, কিন্তু আমি এবারের মতো সেটাকে বাদ দিলাম। শুধু ভ্যাটিকান সিটি যেহেতু একটা আলাদা কান্ট্রি, ওয়ার্ল্ডস স্মলেস্ট কান্ট্রি, ওটার আশেপাশেই, মানে ওর ভেতরে ঢুকিয়ে ওখানে আশেপাশে একটুখানি ঘুরে বেড়াবো, প্লাস ওই চত্বরের আশেপাশে একটুখানি দেখবো। সো আজকের প্ল্যান এটাই। আপাতত আমি একটুখানি কফির খোঁজে, চায়ের খোঁজে
ঘুরে বেড়াচ্ছি, ওটা পেলে ওটা খেয়ে তারপর যায়। ঠিক আছে, একটা জিনিস আছে, রোমে ঘুরে বেড়াচ্ছি আমি, এখানে পুরো সব জায়গাতে একটা পৌরাণিক ব্যাপার আছে। মানে সব কিছুই কিরকম একটা পুরনো আগে অনেক আগের। যেমন এই যে রাস্তার মাঝখানে এই একটা জিনিস দেখতে পেলাম, দেখতে এত সুন্দর এটা, আর এত মানে অনেক পুরনো দিনের একটা ব্যাপার আছে, ভালো লাগছে দেখতে। এইখানে যেহেতু এই জায়গাটা আমাদের এখানে রোমের যে মেইন ট্রেন স্টেশন সেটা এখানে আছে, রোমা টার্মিনি, সেই জন্য এখানে এই সব ছোটো ছোটো দোকান, কারণ সব টুরিস্টরা এইখান দিয়ে আসে, এই দোকান হোটেল, এই জায়গাটা পুরো ঘিরে এই সব জিনিস। আর এখানে এই জায়গাটাতে চারিদিকে শুধু টুরিস্টই টুরিস্ট। তো গাইস, যেমন ফ্রান্সে প্যারিসে যেমন 2 days 3 days-এর টিকিট পাওয়া যায়, যেমন আমি 3 days-এর টিকিট নিয়েছিলাম 26 pounds-এর। আর সেখানে সব ট্রেন বাস সব মেট্রো সব কিছু ফ্রি, মানে ওই টাকাতেই তুমি 3 দিন ওই পাস দেখিয়ে তুমি চলতে পারবে। এইখানেও ওরকম আছে। এই যে যেমন আমি এইটা বুক করেছি, এই যে এটা হলো আমার 40, যেখানে যেহেতু আমি 2 দিন থাকবো, সো এটা 48 day পাস। সো এটা আমি বুক করেছি 12.5 ইউরোজে। তো এইটা দিয়ে আমার 2 দিন আমি যত খুশি যেখানে খুশি আমি যেতে পারবো। Hey guys, so let me welcome you to Vatican City. সো গাইস, আমি লিটারালি এখন অন্য একটা কান্ট্রিতে আছি। এটা হলো ওয়ার্ল্ডস স্মলেস্ট কান্ট্রি, ভ্যাটিকান সিটি। আর রোমের মধ্যেই এটাকে আলাদা একটা কান্ট্রি বানানো হয়েছে। এর পেছনে অনেক হিস্ট্রি আছে, আমি অত বেশি হিস্ট্রি জানি না এটার, বাট এইটুকু জানি যে এটা পুরোপুরি মানে ওই রিলিজিয়াস ব্যাপার স্যাপার আছে এখানে। তো সেই জন্যই এখানে অনেক চার্চ আছে, আছে যেগুলো খুব সুন্দর, ভেতর থেকে ওগুলো ঢুকতে ওর টাকা লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে সেই টাকা নেই, সেই জন্য আমি এইবারের মতো ঢুকতে পারলাম না। বাট বাইরে থেকেই এই যা আছে এরকম আছে। আমার অলওয়েজই এরকম এক পা ফেললেই অন্য কান্ট্রিতে পা রেখে দেওয়া, এই জিনিসগুলো বেশ হেভি লাগে। আমাদের ওখানে যেমন নেপাল, দার্জিলিং যেতাম, এক পা রাখলেই এক পায়ে ইন্ডিয়া এক পায়ে নেপাল। সেম ফর বাংলাদেশ বর্ডারগুলো যেতাম, এক পা এদিকে এক পা ওইদিকে, বেশ মজা লাগে। এটাও সেরকম আছি ইটালিতে, কিন্তু একটা স্টেপ ফেললেই আমি আবার অন্য কান্ট্রি, ভ্যাটিকান সিটিতে। একটা আলাদাই মজা লাগে আমার এই জিনিসগুলোতে।
ঠিক আছে, তো ভ্যাটিকান সিটি এখানেই শেষ। আরও দেখি ওদিকে যদি কিছু থাকে সেটা ঘুরবো, না হলে বাকি এরপর খেতে যেতে হবে। এখানে ইটালিতে এসে যদি পিৎজা আর পাস্তা না খাই তাহলে আর কি করলাম। সো গাইস, এখানে ভ্যাটিকান এইটা আমি ভ্যাটিকান সিটির বাউন্ডারির চারিদিক দিয়ে ঘুরছি। এইখানে হলো কি নাম, ভ্যাটিকান সিটি মিউজিয়ামের গেট। এই যে এত বড় গেট ভ্যাটিকান সিটি মিউজিয়ামের, যেহেতু এত বড় বড় দেওয়াল, গেটও বিশাল বড়। সো গাইস, দেখার মতো আর কিছু নেই আজকে। এখন আমি শুধু একটু হেঁটে বেড়াবো একা একা, আর খেয়ে দে তারপর বাড়ি চলে যাব। আরেকটা জিনিস গাইস আমি দেখাই, যখন আমি প্যারিসে ছিলাম ওখানে যে কোনো এরম বড় বড় পৌরাণিক বিল্ডিংগুলো বড় বড় দামড়া দামড়া ইট দিয়ে বানানো হতো। আমি এই পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি যে এত বড় বড় ইট দিয়ে বানানো হতো। কিন্তু এইখানে আবার দেখছি পুরনো, যেমন এই যে এই ওয়ালটা চারিদিকে, ওগুলোর ইটের সাইজ আবার ছোটো ছোটো, এইটুকুটুকু। তো দুটো কান্ট্রির মধ্যে এই তফাৎ, কিভাবে জিনিসপত্র বানানো হতো। আমি খেতে এসেছি, আমি একটা পিৎজা রেস্টুরেন্টে এসেছি, একটা মেনু স্পেশাল পেয়েছি। তো সেটার মধ্যে ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স, থার্ড কোর্স আছে উইথ ডেজার্ট, আর যেটা অল টোটাল 13 ইউরোস। সো দেখা যাক কেমন হয়। মানে হাতে টাকা পয়সা না থাকলে না, আমি মোটামুটি 20খানা দোকান ঘুরলাম যেখানে একটু চিপ পাচ্ছি, সেই জায়গায় এসে বসলাম। চলে এই জায়গাটা এরকম দেখতে, তো বেশ ভালোই দেখতে, কিন্তু জিনিসপত্র একটু চিপ। দেখা যাক খাওয়ার কি আসে। ফার্স্ট এসছে এই যে পাস্তা, নেক্সট ইস্যু ফ্রাইড সি ফুড অ্যান্ড স্যালাড, লাস্ট অ্যান্ড ফাইনাল ডেজার্ট, এটা হলো তিরামিসু। খেলাম, খাবারটা ভালোই ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল পেট ভরল না। আমি একটা জিনিস বুঝলাম, আমাদের বাঙালি বা ইন্ডিয়ানরা যে পরিমাণ আমরা খাই, বিদেশে এসে আমাদের ওই খাবারে পেট ভরবে না, একদম ভরবে না। মানে অ্যাটলিস্ট আমার তো ভরে না, বাকিদের কথা আমি জানি না, আমার ভরে না। এখন তো চলো রাত হয়ে গেছে, তাই অত ভিড় নেই ট্রেনে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে লন্ডনের থেকে প্যারিসেরগুলো একটু ভিড় হয় মেট্রোগুলো, আর প্যারিসের মেট্রো থেকে ইটালিয়ান মেট্রোগুলো যা তা ভিড়। আমি সকাল থেকে যতবারই মেট্রো চড়েছি ততবারই প্রচণ্ড ভিড়। সো গাইজ, আমি এসে গেছি ঘরে। তো এই ছিল আমার ডে 1 ট্রিপ, আর কালকে আমার ডে 2, কালকেই আমার লাস্ট ডে। পরশু দিন সকাল সকাল আমি বেরিয়ে যাব। সো দ্যাট ইজ ইট ফর ডে 1 অ্যান্ড আই উইল সি ইউ ইন ডে 2।